আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ লেনদেনের ব্যবস্থার নিয়ন্ত্রণ এখন মাস্কের হাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েই মিত্র ইলন মাস্কের দেশের সরকারি কর্মদক্ষতা বিভাগের DOGI দায়িত্ব দেন। মাস্ক ও মার্কিন ট্রেজারি বিভাগের তথা অর্থ নিয়ন্ত্রণের অর্থ মন্ত্রণালয়ের অর্থ লেনদেনের পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণ পেয়েছে। মাস্ককে সরকারি ব্যয়ের অপ্রয়োজনীয়তা অংশ চিহ্নিত করা এবং সম্ভাব্য জালিয়াতি খুঁজে বের করা দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনের জন্য তিনি ট্রেজারি বিভাগে সেই সিস্টেমের অ্যাক্সেস চেয়েছেন। এই সিস্টেমের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল তহবিল বিতরণ করা হয়, কিন্তু তার এই প্রচেষ্টা বিরোধিতা করেন ট্রেজারি বিভাগের অন্যতম শীর্ষ কর্মকর্তা ডেভিড ল্যাবরিক। তিনি মাস্কের এই অ্যাক্সেস পাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেন, যার ফলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহে ল্যাবরিককে ছুটিতে পাঠায়। এরপর প্রচণ্ড চাপে সেই ব্যক্তি অবসর গ্রহণ করেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বৈদেশিক রিজার্ভ যে ব্যাংকে সংরক্ষিত রয়েছে, যেখান থেকে আমরা লেনদেন করি, সেই $6 ট্রিলিয়ন উপরে একজন ব্যবসায়ীর কন্ট্রোল কি করে প্রতিষ্ঠা হতে পারে? বড় আমানতের দায়িত্ব যখন ব্যবসায়ীকে দেওয়া হয়, তখন আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকগুলো নিয়ন্ত্রণ যখন ব্যবসায়ীদের উপর দেওয়া হয়েছে, কি করে ব্যাংক লুটপাট হয়েছে আমরা সবাই জানি। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট মার্কসের দলকে সরকারি অর্থ প্রদানে এই গুরুত্বপূর্ণ সিস্টেমের অ্যাক্সেস প্রদান করেন। বর্তমানে মার্কসের নিয়ন্ত্রণে এটা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই প্রথমবারের মতো কোনো ব্যবসায়ীর কাছে সরকারি $6 ট্রিলিয়ন লেনদেনের যে পুরো যে সিস্টেম রয়েছে সেটা চলে গেছে। এরপর বিশ্বব্যাপী ইলন মাস্কের ব্যবসা প্রতিষ্ঠানের প্রভাব এবং দাপট রয়েছে, সেটা বৃদ্ধি করবে। এর প্রভাব বাংলাদেশের উপর আসতে চলেছে। বাংলাদেশের ভিতর যে স্টারলিংক কে যে সেবা প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা নিয়ে তীব্র নিরাপত্তার ঝুঁকি নিয়ে সমালোচনা, সেটা আর আটকানো যাবে না। অন্তর্বর্তী সরকার এই শক্তিশালী ব্যক্তির সামনে দাঁড়াতেই পারবে না। অবশ্যই বাংলাদেশের ভিতরে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে এবং এটা খুব শিগগিরই শুরু হবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে রয়েছে, সেটা ব্যাংক সহ বিভিন্ন পরিকাঠামো। সেই ট্রেজারি ডিপার্টমেন্টের আন্ডারে আরো একটা শক্তিশালী শক্তি রয়েছে। তারা শুধু লেনদেনকে পর্যবেক্ষণ করে না, বরঞ্চ বিভিন্ন দেশে অর্থ নিয়ন্ত্রণের যে নিষেধাজ্ঞা রয়েছে, সেটা এই ট্রেজারি ডিপার্টমেন্টই দিয়ে থাকে। এখন ইলন মাস্ক নির্ধারণ করবেন এবং নির্ধারণ করে প্রস্তাব করবেন ট্রাম্পকে কোন কোন দেশের উপর নিষেধাজ্ঞা দিতে হবে, অর্থনীতি সেটা কৌশল কিভাবে হবে এবং সেটা কিভাবে বাস্তবায়ন করবে। ইলন মাস্ক খুবই চালাক একজন মানুষ। পৃথিবীর বিভিন্ন দেশের কিভাবে সাহায্য করার জন্য তার কৌশলের সামনে কোন দেশ কতটুকু দাঁড়াতে পারবে, সেটাই প্রশ্ন। নিষেধাজ্ঞার হাতিয়ার শুল্ক আরোপ হিসেবে ব্যবহার শুরু হয়ে গেছে। ট্রাম্পের প্রশাসন ইঙ্গিত দিচ্ছে বিশ্ব একটি বড় বাণিজ্য যুদ্ধের দিকে যেতে চলেছে। যুক্তরাষ্ট্রের কাছে মিত্র কানাডা এবং মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপ করেছে। পূর্বে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সর্বাধিক শুল্ক দিয়ে থাকত। বাংলাদেশে পণ্যের রপ্তানির উপর 18% শুল্ক আরোপ করে রেখেছিল। যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশকে ছাড়িয়ে মেক্সিকো এবং কানাডার শুল্ক দেওয়ার ক্ষেত্রে 1 নম্বরে চলে এসেছে, সেটা প্রায় 20%। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি রয়েছে, সেটা যুক্তরাষ্ট্র ঘাটতির মধ্যে রয়েছে। হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভিতর আমরা $12 বিলিয়ন পোশাক রপ্তানি করি 18% শুল্ক দিয়ে। যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানি করে মাত্র $1 বিলিয়ন। সুতরাং আশঙ্কা রয়েছে বাংলাদেশের উপর 30% শুল্ক আরোপ হতে পারে। এমনটা হলে বাংলাদেশের পোশাক শিল্পের উপর বড় ধরনের ধাক্কা আসতে চলেছে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।